আসসালামু আলাইকুম। এই যে আমি আসলে এখন হাঁসের বাচ্চাকে খাবার দিচ্ছি, কিন্তু খাবারের এখন পরিবর্তন আনতে হবে। আর সেই পরিবর্তনটা হচ্ছে আপনি চাইলে এখন আর মানে আমরা আগে ব্রয়লার চাটার দিতাম, এখন আর ব্রয়লার চাটারটা না দিয়ে দেখেন এখন আমি দিয়েছি কি এখন হচ্ছে ভুট্টা, তারপরে হচ্ছে আপনার এই যে ভুট্টা দিয়েছি, তারপরে ভুসি, তারপর ব্রয়লার চাটার, তারপরে বড় ধরনের ব্রয়লার চাটার যেটা থাকে মাংস বৃদ্ধির জন্য, আমি ওইটা এখন দিচ্ছি। আপনারা ওই রকম পরিবর্তন করবেন, কারণ এখন তো বাচ্চাগুলা বড় হচ্ছে আর খাদ্য অভ্যাস পরিবর্তন করাটা খুবই জরুরি। যার জন্য এখন আমি আসলে দিচ্ছি। একটু কম খাবে প্রথম 1-2 দিন, কম খাবে, তারপরে অভ্যস্ত হয়ে যাবে। তারপরে দেখবেন আস্তে আস্তে সবই ঠিক হয়ে গেছে, খাওয়া শুরু করবে। প্রথম একটু কম খাবে। আমি আগে শুকনো দিয়ে দিচ্ছি, কিছু অল্প খাইলে তারপর পানি দিব। তাইলে কি হয় যে আর না হয়তো পানিটা প্রচুর পরিমাণে খায় ফেলে, খাবারটা খাইতে কম খায়। তার জন্য আমি আগে শুকনোটা দিচ্ছি, তারপরে পানি দিচ্ছি। আর আপনারা চাইলে এভাবে মানে পানি সহ খাওয়াইতে পারেন, আর চাইলে পানি দিয়েও খাওয়াতে পারেন। আমি আসলে পানি দিব, এই দেখেন আমি পানি দিচ্ছি। পানি দেওয়ার পর দেখবেন কিভাবে ওরা আসলে একটু খায়। মানে পানি দেখলে দ্রুত খাবে, এই দেখেন দ্রুত খাবে। আসল কথা আপনার একটু সময় দিতে হবে এগুলোর মধ্যে, একটু সময় নিয়ে বুঝে তারপরে কোন খাবারটা কখন দিবেন, কি খাবার দিবেন, আর পানি কখন দিবেন, শরীর ভিজবে কি না, না ভিজবে কি না, এগুলো নিয়ে করতে হবে। তো চাইলে আপনারা সবাই বাসায় বসে এইভাবে কম জায়গা কম পরিশ্রমে চাইলেও আপনারাও এভাবে হাঁস পালন করতে পারবেন। এই হাঁসটা এই দেখেন এই বাচ্চাটা খাইছে, যার কারণে এখন বসে গেছে। ওরা আসলে অনেক আরামপ্রিয়, ঘুমায়, প্রচুর ঘুমায়। এই যে দেখেন যে বাচ্চাটার ঘাড় মানে গলায় সমস্যা ছিল, সেটা মাশাল্লাহ এখন মোটামুটি ভালো হয়ে যাচ্ছে। আর এই দেখেন বাকিগুলা। আর আপনারা তো জানেনই সাদাগুলা হচ্ছে বেইজিং হাঁস, এটি হচ্ছে মাংসের জন্য, আর যেগুলো কালো ওইগুলো হচ্ছে ডিমের জন্য। আমি আসলে 2 প্রকারেরই নিয়ে আসছি এখানে, কিন্তু সবচেয়ে ওই যে আদরের মতো করে রাখতে হয় সাদাগুলারে, আর কালোগুলা একটু দেশি প্রকৃতির, তো ওইগুলা নিয়ে এত টেনশন করতে হয় না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।